আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি ব্যাচেলর প্রোগ্রামে এই দেশে আসে, আমি জানি যে ব্যাচেলর প্রোগ্রামে এই দেশে আসলে কোর্স কমপ্লিট না করার আগে সেই কোনো স্কিল ওয়ার্কার রুটে যেতে পারবে না বা সুইচ করতে পারবে না। প্রশ্ন হচ্ছে, সে কি কোনো স্কিল ওয়ার্কারে ডিপেন্ডেন্ট হইতে পারবে কিনা, যেই স্কিল ওয়ার্কারে ডিপেন্ডেন্ট এলাও আছে? না ভাই, না। ওই স্টুডেন্ট ভিসা যারা আছে তারা যদি কোনো ডিপেন্ডেন্ট হতে চায়, পিবিএস ডিপেন্ডেন্ট হতে চায়, স্কিলড ওয়ার্কারে ডিপেন্ডেন্ট হতে চায়, তাহলে আপনার পারবে না। কেন পারবে না? সে কোর্স কমপ্লিট করে নাই। ওকে, কোর্স কমপ্লিট না করলে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, একটু আমি তো শিওর, কিন্তু আমি আপনাকে তবুও আপনার যাতে স্পষ্ট মনে থাকে, কারণ এই ব্যাপারে আমি কয়েকবারই বিভিন্ন জায়গায় আমি দেখেছি কেউ আনসার ভুল শুনেছেন বা ভুল আনসার ডিসকাশন করা হচ্ছে। আই এম সরি টু সে, আমি সঠিকটা দেওয়ার জন্য আপনাকে আমি একটু শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি। এটা ওয়ান্স ফর অল সকলের সুবিধা হবে। ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার ইন ওয়ার্ক রুটস, এটার আমি কেস ওয়ার্কারের যে গাইডেন্স সেখানে আছে হোম অফিস স্টাফের জন্য 11 নভেম্বর 2025। এটাতে যদি আমি একটু নিচের দিকে যাই, যে সুইচিং, এটাতে যদি যাই, এটা হচ্ছে সুইচিং। কে সুইচ করতে পারবে? সুইচিং হতে হবে an applicant who is in the UK and applying to switch into the lead applicant's route as a dependent is unable to do so if they are মানে এইসব ভিসা থেকে সুইচ করা যাবে না। কি ভিজিটর, শর্ট টার্ম চাইল্ড স্টুডেন্ট, এগুলো পাবে না। ঠিক আছে। neither can they have granted permission outside the meet। ওকে, গেল। there may be exceptional reason, এটাও না। এরপরে এইটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর, এই প্যারাগ্রাফ। ঠিক আছে। an applicant who is applying for permission to stay and has or last had permission as a student must have completed the course of study for which the confirmation of acceptance of studies was assigned. Alternatively, if the course was leading to PhD, or they must have completed 24 months. Okay, এইখানে এটা ডিপেন্ডেন্টের কথাই বলা হচ্ছে, যে ডিপেন্ডেন্ট এখানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট, কারণ পুরো গাইডেন্সটা হচ্ছে ডিপেন্ডেন্টের জন্য। পুরো গাইডেন্সটাই হচ্ছে যে ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বারস ইন ওয়ার্ক রুট, একজন ডিপেন্ডেন্ট হিসাবে যদি সুইচ করতে চায়, স্টুডেন্ট নিজে স্টুডেন্ট ভিসা আছে, এখন সে সুইচ করবে স্কিলড ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। স্কিলড ওয়ার্কার ভিসা হোল্ডার একজনকে সাথে তার বিয়ে হয়েছে, শুভ বিবাহ। তো বিয়ে হওয়ার পরে তারা এখন ওই স্কিলড ওয়ার্কার ভিসা হোল্ডার ভিসা আছে, এদিক দিয়ে উনি আছেন স্টুডেন্ট ভিসায়, উনি এখন স্কিলড ওয়ার্কার ভিসা হোল্ডারের ডিপেন্ডেন্ট হবেন। সেক্ষেত্রে ওনাকে কিন্তু কোর্স কমপ্লিট করা লাগবে, আদারওয়াইজ উনি পারবে না। ঠিক আছে, এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ।